وداعيا إلى الله بإذنه وسراجا منيرا খন্দকের যুদ্ধের মুআজিজা সম্পর্কে এখন আপনাদের সম্মুখে আলোচনা করব। মিশকাত শরীফ 532 নম্বর ও বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 588 নম্বর পৃষ্ঠায় 3954 নম্বর হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইন্না ইয়াউমাল খান্দাকিনা ফিরু ওয়ারাদাত কুব্বাতুন শাদীদা আল-আখিরুল হাদিস। খন্দকের যুদ্ধে পরকালে আমরা পরীক্ষা খনন করতেছিলাম। এই সময় এক খন্ড শক্ত পাথর দেখা দিল। সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধের প্রাক্কালে আমরা পরীক্ষা খনন করতেছিলাম। এই সময় এক খন্ড শক্ত পাথর দেখা দিল। তখন লোকেরা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, পরীক্ষা খনন কালে একটি শক্ত পাথর দেখা দিয়েছে, যা কোদাল কিংবা শাবল দ্বারা ভাঙা যাইতেছে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মা বোনেরা, ভাইয়েরা, শোনো, নবীর বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে বয়ানকারীদের কথা শোনো। খবরদার, খবরদার, নবী আলাইহিস সালামদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের ওয়াজ প্রত্যাখ্যান করো। এখন হইতে তওবা করে তা প্রত্যাখ্যান করো। কোন দলিলের প্রয়োজন নাই। নবী বিদ্বেষী, নবী আহলে বাইতের বিদ্বেষী, নবী আত্মীয় স্বজনের বিদ্যচরণকারীদের কথা আর কখনো শুনিও না। এবার শোনো, খন্দকের যুদ্ধের প্রাক্কালে নবীজি বলেছেন, বুখারীর হাদিস, মিশকাতের হাদিস, খন্দকের যুদ্ধের প্রাক্কালে আমরা পরীক্ষা খনন করতেছিলাম। এই সময় এক খন্ড শক্ত পাথর দেখা দিল। তখন লোকেরা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, পরীক্ষা খনন কালে একটি শক্ত পাথর দেখা দিয়েছে, যা কোদাল কিংবা শাবল দ্বারা ভাঙা যাইতেছে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা, আমি নিজেই খন্দকে নামবো। আল্লাহু আকবার। অতঃপর তিনি দাঁড়ালেন। সেই সময় তার পেটে পাথর বাঁধা ছিল। নবীজি সেই সময় নবীজির পেটে পাথর বাঁধা ছিল। আর আমরাও 3 দিন পর্যন্ত কিছুই খেতে পাই নাই। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলে এটি চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকাময় পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।